قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলো, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এখানে আহাদ শব্দটি শুধু সংখ্যার দিক থেকে এক নয়, বরং সত্তা, গুণাবলী ও ইবাদতের ক্ষেত্রে সম্পূর্ণ একক এ কথা বোঝায়। আল্লাহর কোনো শরিক নেই, তার ক্ষমতায় কেউ অংশীদার নয়, তার ইবাদতে কাউকে শরিক করা যাবে না। এটি তাওহীদের মূল ঘোষণা। আল্লাহ অতুলনীয়, অখণ্ড। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। সমাদ অর্থ যার কাছে সবাই প্রয়োজন নিয়ে ফিরে আসে, কিন্তু তিনি কারো ওপর নির্ভরশীল নন। সব সৃষ্টির প্রয়োজন আছে, খাদ্য, নিদ্রা, সাহায্য। আল্লাহ এসবের ঊর্ধ্বে। দোয়া, আশা, ভরসা সবকিছুর শেষ আশ্রয় একমাত্র আল্লাহ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এ আয়াত সব ধরনের ভ্রান্ত আকিদা প্রত্যাখ্যান করে। আল্লাহর কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। তিনি চিরন্তন, শুরু ও শেষহীন। এটি খ্রিস্টানদের পুত্র ধারণা ও মুশরিকদের কল্পনাকে বাতিল করে দেয়। আর তার কোনো সমকক্ষও নেই। আল্লাহর মতো কেউ নয়, না সত্তায়, না গুণে, না ক্ষমতায়। মানুষ যা কল্পনা করে আল্লাহ তার চেয়েও মহান, তাই তাকে কারো সঙ্গে তুলনা করা শিরকের দিকে নিয়ে যায়। আর সারসংক্ষেপ, আকিদার দিক থেকে এই 4 আয়াতেই পরিপূর্ণ তাওহীদ বর্ণিত হয়েছে। আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তার কোনো সন্তান নেই, তার কোনো তুলনা নেই। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান।